আমাদের এত মাথা ব্যথা কেন? কেউ নামাজ আরেকভাবে বললো, আরেকজনের দাওয়াত দিল, বললো, আমাদের এত কষ্ট লাগে কেন? কইতে পারে না কেউ? একজন কয় না, তার মতো সে বললো। আপনার এত মাথা ব্যথা কিসের? বলবে না এই কথাটা? এটা জবটা নিয়ে যেতে চান আপনারা? জবটা আমি দেবো না, জবটা তাদের একজন আহলে হাদিস আলেমের মুখে আপনাদেরকে শোনাই দেব, তাদের দিয়ে আপনারা শোনাই দিবেন। ওইটা শুধু বুঝতে পারছেন কথাটা? তাদের আলেমের মুখে আমি শোনাই দেব। দেখেন, আমরা যখন রুকু থেকে উঠি না, রুকু থেকে উঠে দাঁড়াই, দাঁড়ায় হাত বাঁধা থাকে না ছাড়া থাকে? ছাড়া থাকে না? আমরা ওই দিন এক জায়গায় গেলাম, এক আহলে হাদিস ভাই আমাদের দাওয়াত করেছেন, এবং একজন পিস টিভির একজন বক্তা, উনি আমাদের সাথে কথা বলবেন, ওনাদের বাসায় গিয়েছি। তো ওখানে গিয়ে দেখলাম যিনি শায়েখ আর দুইজনে, যিনি পিস টিভির বক্তা, উনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর, উনি রুকু থেকে উঠে হাত ছাড়া, আর যার বাড়িতে এসেছেন যিনি দাওয়াত করছেন, রুকু থেকে উঠে হাত বাইরে রাখছেন। কথা বুঝতে পেরেছেন? দুজনে আহলে হাদিস। কথা বুঝেন নাই? এই রুকু থেকে উঠে হাত বেঁধে রাখবে কিনা ছেড়ে রাখবে, যদি কোনো আহলে হাদিস ভাই থেকে থাকেন শুনেন আমার কথাটা, খেয়াল করে শুনেন। আহলে হাদিসরা যাদেরকে মান্য করে, শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। উনি তার নামাজের কিতাবে লিখেছেন, রুকু থেকে উঠে হাত বাঁধাটা হলো সুন্নত। বুঝতে পারছেন কথা? রুকু থেকে উঠে হাত বাঁধাটা, রুকুর আগে না, রুকু থেকে উঠে। উনি দলিলও দিয়েছেন হাদিস থেকে। আহলে হাদিসদের মতে আরেকজন আহলে হাদিস আলেম হলেন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? উনি বলেন, রুকু থেকে উঠে হাত বাঁধা বেদাত, শুধু বেদাত না, বিদআতু দালালা, ভ্রষ্টতাপূর্ণ বেদাত। কোন হানাফি আলেম কইছে নাকি? আরে বোঝেন নাই আমাদের কথা। দুজনই তাদের মধ্যে আহলে হাদিস, এবং দুজনের বই আমাদের দেশের আহলে হাদিসরা বাংলা অনুবাদ করে প্রচার করছে। দুজনের বই ওনারা আমাদের আহলে হাদিসদের বই লাইব্রেরি থেকে আমরা নিয়েছি। একজন বলেছেন রুকু থেকে উঠে হাত বাঁধা সুন্নত, আর একজন বলেছে হাত বাঁধা বেদাত। কেমন বেদাত? শুধু বেদাত না, ভ্রষ্টতাপূর্ণ বেদাত। কথা বুঝতে পেরেছেন? আমার সামনে এখানে বই আছে, আমি যদি সময় থাকতো তাহলে আপনাদেরকে পৃষ্ঠা পৃষ্ঠা করে দেখাইতাম। আমাদের সিলেটের এক ভাই আছেন আব্দুল সবুর চৌধুরী, আরেকজন আবু তাহের, জনাব মোহাম্মদ আবু তাহের, ওনার একটা বই, সালাতে প্রচলিত ভুল ত্রুটি। আমরা যত নামাজ পড়ি সব ভুল। বুঝেন না কথাটা? এটা ভুল, ওইটা ভুল, ওইটা ভুল, একবারে কোনো কথা নেই, সোজা ভুল। বুঝতে পারছেন কথাটা? সোজা কি ভুল। তো এটা যে বলতেছেন, এটার সমস্যাটা কি? আমার সমস্যাটা কি? এই যে একজন বলেছেন রুকু থেকে উঠে হাত বাঁধা সুন্নত, আরেকজন বলেছেন বেদাত। কেউ কিন্তু হানাফি না, তাদের মধ্যে দুজনে হলো কি আহলে হাদিস। শুধু আহলে হাদিস না, আলবানী সাহেবকে তো বলে দুনিয়ার সেরা আলেম বলেন ওনারা। কথা বুঝতে পেরেছেন? এখন হয়েছে কি, ওনাদের আরেকজন আহলে হাদিস সৌদি আরবের শেখ বিন বাজের শাগরিদ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন বলে, ওনার একটা কিতাব আছে ফাতাওয়া আরকানুল ইসলাম। এটা বাংলা অনুবাদ হয়েছে, আমাদের কাছে বাংলা অনুবাদটা আছে, কিতাব আনা হয় না। এই কিতাবের বোরাতে এখানে উদ্ধৃতি আছে। এখানে শেখ বিন বাজ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার কিতাব ফাতাওয়া আরকানুল ইসলামে লেখেন, যেটা আমি আপনাদেরকে শুনিয়ে যাব। তিনি লিখেছেন কি, যে একজনে বলে সুন্নত, আরেকজনে বলে বেদাত। আমাদের যে আহলে হাদিস বাড়িতে এটাই বলে, তোমার নামাজ হয় না, অমুকটা ভুল, অমুকটা ভুল। শেখ উসাইমিন বলেন, যে বিষয়ে ইজতিহাদ বা গবেষণার অবকাশ রয়েছে, সে বিষয়ে কাউকে সুন্নতের পরিপন্থী বিদাতি বলতে আমি সংকোচ বোধ করি। যে বিষয়ে ইজতিহাদি সরাসরি হাদিস সুন্নাহ স্পষ্ট ভাষায় নাই, এগুলোতে একজনে বলবে সুন্নত, আরেকজনে বেদাত, এটাকে আমি সংকোচ বোধ করি। কোন হানাফি আলেমের কথা না। এটা উচিত নয়, এটা উচিত নয়। পরে বলেন, এই বিষয়টি কারো গবেষণার বিরোধী হলে তাকে সরাসরি বিদাতি বলা খুবই কঠিন বিষয়। এরপরে শেষে বলেন, যেটা আমার বলার উদ্দেশ্য, কেননা যে সকল বিষয়ে গবেষণার অবকাশ থাকে এবং হতে পারে একথা সত্য অথবা ওই কথা সত্য, তাতে পরস্পরে বিদাতের অপবাদ দিতে শুরু করলে তিনটা সমস্যার সৃষ্টি হবে। কয়টা? 380 নম্বর পৃষ্ঠা ফাতাওয়া আরকানুল ইসলাম,
তাওহীদ পাবলিকেশনস এর প্রকাশিত আহলে হাদিসদের বই। তিনটা সমস্যা সৃষ্টি হবে। 1 নম্বর, সমাজে বিচ্ছেদ সৃষ্টি হবে, হচ্ছে কিনা? 2 নম্বর, একে অপরের প্রতি ঘৃণা ও বিদ্বেষের সূচনা হবে, হচ্ছে কিনা? 3 নম্বর, ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করবে, কইবে না যে এরা নামাজটা নিয়েও এরা কি শুরু করছে। বোঝেন না কথাটা? 4 মাযহাব ছিল, কোন মাযহাব অন্য কোন মাযহাবের নামাজকে কখনো ভুল বলে না, ভুল বলার রীতি নেই। 2 দিন না হয়েছে না আহলে হাদিস শুরু হয়ে সারা সমস্ত মাযহাবের নামাজের এবং স্বয়ং আহলে হাদিসদের নামাজের ভুলের তালিকা দেখেন কত বড় বই হয়েছে, দেখানো হয়েছে এটা। এই যে আমাদের রায়হান সাহেব লিখেছেন আহলে হাদিস সালাফি আলেমদের ইখতিলাফ, কথা বুঝতে পেরেছেন? শুধু নামাজের মধ্যে যারা হাদিস অনুসরণ করার দাবি করে সবাই এইটা বলে এইটা বলে এইটা হাদিস এটা হাদিস কইরা, এখানে তো 25টা আছে, পরবর্তী সংস্করণে দেখা যাবে শুধু নামাজের মধ্যে ওনাদের মধ্যে 30-35টা ইখতিলাফ আছে। কথা বুঝেন নাই? আমরা না মাযহাবী, আমরা না মতানৈক্য করি, আপনারা তো সবাই আহলে হাদিস, তো সবার নামাজ তো একরকম হওয়ার কথা ছিল, 25 রকম নামাজ কেন হইল? এই বইটা সংগ্রহ করবেন, আহলে হাদিস ও সালাফি আলেমদের ইখতিলাফ, রাহনুমা পাবলিকেশনস, বাংলা বাজার, ঢাকা থেকে প্রকাশিত। কথা বুঝতে পেরেছেন? তো বলেন, তা আগে তো ভালো ছিল, 4 মাযহাব তো ছিল শুনছি, কিন্তু বাংলাদেশে কয় মাযহাব? একটাই না বাংলাদেশে। তা আমরা বাংলাদেশের মানুষ তো আরেক মাযহাবের সাথে কোনো ঝামেলা ছিল না। আপনারা তো এখন 25 রকম বানিয়ে দিচ্ছেন, 30 রকম বানিয়ে দিচ্ছেন, তো লাভ করলো কোনটা? লাভ হইল কোনটা? জানেন, ওনাদের এই ইখতিলাফ গুলো বাড়তে রয়েছে, বাড়তে থাকবেই। কারণ কুরআন ও সুন্নাহ অনুসরণের পদ্ধতি কয়টা? 2টা পদ্ধতি বাদ দিয়ে তৃতীয় বিদাতি পন্থা অবলম্বন করলে রাস্তার সঠিক গন্তব্যে পৌঁছবে না, পেস্ট লাগবে, খালি পেস্ট লাগবে না, খালি কেমন পেস্ট লাগে আমি দেখাইতেছি, একটু সবর করেন। তো এই যে 3টা কথা বললেন যে নামাজে, আমার নামাজে ভুল, অমুকটা হয় না, তমুকটা হয় না, এবং নামাজের শাখাগত কোনো বিষয় না, আসল বিষয় যে নামাজে শুরু করার সময় সূরা ফাতিহা পড়া বিষয় নিয়া, রফি আদান নিয়া, আমিন বলা নিয়া, এগুলো নিয়ে নামাজ হয় না, যে কথাটা বলে দেয় অবাক লাগে। এমন 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 লোক যে একটা শব্দ সহি করে পড়তে পারে না কোরআন শরীফে। জানেন কোরআন শরীফের শব্দ কি? কাফ না, কুল হুয়াল্লাহু আহাদ। যে কোরআন সহি করে পড়তে পারে না সে কি পড়ে জানেন? কি পড়ে বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ। কুল কাফ যখন 2 নুক্তাওয়ালা কাফ যখন কাফ হয়ে যায়, বাংলায় ক হয়ে যায়, তো কুল হুয়াল্লাহু আহাদের অর্থ হলো বলো আল্লাহ এক, ও তখন অর্থ হয় খাও আল্লাহ এক। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন সহি করে পড়া শেখার কোনো খবরই নাই, আর নিয়ে গবেষণায় নেমে যায়। কথা বুঝতে পেরেছেন কথাটা? হাসির বিষয় না, দুঃখের বিষয়। কারণ আমরা তাদেরকে সহি বুঝতে দিতে পারি না, এই জন্য ভুল বুঝাই মানুষকে বুঝাই দিছে যে এই সমস্যা। তো যেটা বলতেছিলাম যে এই যে আমি বলেছিলাম যে এরা নামাজ না হয় ভুল পড়লো, এটা বললো সেটা বললো, আমাদের এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা 3 কারণে। কয় কারণে? কে বলেছেন? আহলে হাদিস আলেম। তাদের মতে শেখ উসাইমিন রাহমাতুল্লাহ বলেছেন, নামাজের এই সকল মতভেদের বিষয় নিয়ে যদি একজনে আরেকজনেরটা এভাবে ভুল বলতে থাকে, তাহলে সমাজে বিচ্ছেদ সৃষ্টি হবে, মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হবে, ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য দুঃখ। নাইলে ভাই তোমার নামাজ তুমি পড়ো, আমার নামাজ আমি পড়ি, তোমাকে আমার নামাজের কথা, আমাকে তোমার নামাজের কথা জিজ্ঞেস করবেন না। কবরে আমাকে আমার নামাজের কথাই জিজ্ঞেস করা হবে। কিন্তু দুঃখে না, এই দুঃখে না যে আমার নামাজ পড়লে তোমার নামাজ ঠিক করে দিলে না, ঠিক না করে দিলে আল্লাহ তাআলা আমাকে ধরবে, আমাকে বলা পর্যন্ত শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমাদের কাজ তো তোমার দায়িত্ব যদি আদায় করে দাও, কেউ সঠিক পথে না আসলে এজন্য আল্লাহ তোমাকে ধরবে না, এটা ঠিক। কিন্তু দুঃখ এটা না, দুঃখ হলো মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাবে যদি এই বিভেদ বিচ্ছেদ বাড়তে থাকে। কথা বুঝতে পেরেছেন?